আসসালামু আলাইকুম। আপনারা সবসময় দেখেন যে বিভিন্ন নিউজ চ্যানেলে নিচ থেকে আপনার স্ক্রলিং করে লেখা এরকম করে চলে যাচ্ছে। যেমন এই যে দেখেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এই লেখাগুলো যে যাচ্ছে এটা আমরা মূলত কিভাবে তৈরি করেছি সেই বিষয়গুলো আজকের এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন। তো চলুন আমরা এটাকে ডিলিট করে দেই। এখন আমরা একবারে নতুন থেকে আপনাদেরকে এটি আমরা শিখিয়ে দিব। এইজন্য আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এরকম থাকুক আগে আমরা রেডি করি। এরপরে আমরা একটা ভিডিওর উপরে প্লে করে আপনাদেরকে দেখাবো। এজন্য ১ম এই আমাদের একটি শেপ নিতে হবে। আমরা এই যে annotations এ ক্লিক করব। করার পরে এখান থেকে যে এবিসি এরকম এই শেপটা আমরা এখান থেকে টেনে নিয়ে নেব। নেয়ার পরে আমরা এখান থেকে যে এবিসিডি লেখা আছে এটাকে ডাবল ক্লিক করে ডিলিট বাটন থেকে ডিলিট করে দিব চেপে। এরপরে এটাকে আমরা বড় করে দিব। যতটুকু আমাদের ক্যানভাসটি আছে ততটুকু আমরা বড় করে দিয়ে এটাকে নিচে নামিয়ে দিব। এরপরে আমরা এটার যে কালারটি হোয়াইট আছে এই হোয়াইট রাখতে পারেন অথবা আপনি কালারটি অন্য কোনো কালার দিয়ে দিতে পারেন। তো আমি ধরেন হোয়াইটেই দিচ্ছি। দিয়ে তারপরে এখান থেকে এই যে শেপটা আছে এটা আরেকটু ছোট করে দেই। এখন ছোট করে দেই এবং এই শেপের উপরে একটা অন্য কালার আছে দেখেন। এটাকে আমরা এই যে আছে এখানে ক্লিক করে তারপরে এই যে অন্য কালারটা এই কালারটা আমরা হোয়াইট করেই দেই। তাহলে আমাদের ২ টা কালারই একরকম দেখাবে। এখানে আমরা কোনো বর্ডার দিতে চাচ্ছি না। তো এরকম থাকুক। এরপরে আমরা যেকোনো একটা ব্ল্যাঙ্ক টেক্সট নিব অর্থাৎ যেটা ব্যাকগ্রাউন্ড নাই, এটা আমরা এখানে নিলাম। নেয়ার পরে এটাকে একটু বড় করে আমরা যা লিখতে চাচ্ছি সেটা এখানে টাইপ করে দিব। তো আমরা টাইপ করার জন্য বাংলায় যদি টাইপ করেন তাহলে এখানে ডাবল ক্লিক করবেন। করার পরে আমাদের ফন্ট, এই ফন্টটা আমরা এখান থেকে এই যে ফন্ট আছে লেখা, এখানে ক্লিক করে যে ফন্টে আপনি লিখতে চান সেই ফন্টটি সিলেক্ট করে দিব। তা আমরা ধরেন শুটনি এমজে তে লিখতে চাই। আমরা সেই শুটনি এমজে ফন্টটি নিচের দিকে আছে। এই যে দেখেন এটা হচ্ছে শুটনি এমজে ফন্ট। এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে কন্ট্রোল অল্টার বি চেপে আমরা আমাদের লেখাগুলো লিখে দিব। তো আমরা ছোট্ট একটি লেখা লিখেছি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানে বাংলায় আকার করেনি। জি। এরবারে আমরা এই যে লেখাটা আছে এটাকে উপর থেকে একটু টেনে অ্যাডজাস্ট করে নিই। তারপরে এটাকে আমরা চেপে এটা উপরে দিয়ে দিব। তার আগে আমরা যে ফন্টটি সাদা আছে এই ফন্টটির কালারটি আমরা চেঞ্জ করে দিব। তো কালারটি আমরা ব্লাক দিতে পারি অথবা রেড দিতে পারি বা ব্লু দিতে পারি। যেকোনো একটা কালার আপনি দিতে পারেন যেটা সাদার সাথে খুব অ্যাডজাস্ট হয়। আমরা এখন এটাকে টেনে সাদার উপরে নিয়ে নেব। তাহলে দেখেন আমাদের লেখাটি কিন্তু দেখতে ভালো লাগতেছে। এখন এটাকে আমরা এই যে বাম দিকে টেনে এই পর্যন্ত নিয়ে এখানে এরকম রেখে দিব লেখাটা অর্থাৎ এই ক্যানভাসের বাহিরে আমরা নিয়ে যাব। শুধুমাত্র এই সামনের এতটুকু অংশ এটা যাতে দেখা যায়। এখন আমরা যেটা করব এখানে দেখেন এই যে আমাদের এটাকে টেনে একটু বড় করে দেই আমাদের বোঝানোর সুবিধার্থে। একটু বড় করি। আচ্ছা। এখন আমরা করব কি দেখেন এখন আমরা এখান থেকে এই যে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব এই যে অ্যানিমেশনস আছে এখানে। এরপরে আমরা এই যে অ্যানিমেশনস এখানে আমরা ক্লিক করব। করার পরে কাস্টম যে আছে এই কাস্টমটা আমরা টেনে আমাদের টেক্সট যে আছে এই টেক্সটের উপর এখানে ছেড়ে দিয়ে একবার শুরুতে ছেড়ে দিব। দেওয়ার পরে আমাদের যে প্লে হেডটা আছে এটার মাথায় থাকা অবস্থায় এরকম অ্যাডজাস্ট থাকা অবস্থায় এটাকে ধরে জাস্ট আমাদের চেপে মাউস পয়েন্টারটা মাউস দিয়ে মাউসের লেফট বাটন চেপে এটাকে আমরা একবারে এদিকে বাম দিকে শেষ পর্যন্ত নিয়ে যাব। এটা একদম শেষ পর্যন্ত নিয়ে নিলাম। এখন দেখেন মাউস পয়েন্টারটা এখানে রাখার পরে যখন তীর চিহ্ন হয়ে যাবে তখন এটাকে চেপে ধরে আমরা এটাকে টেনে তারপরে এরকম লম্বা করে দিব। এটাকে টেনে শেষ পর্যন্ত আমরা নিয়ে আসবো। তারপরে আমরা এখান থেকে প্লে করি দেখেন কি হয়। দেখেন আমাদের লেখাটি কিন্তু এখানে চলে যাচ্ছে যেভাবে আপনার টিভির স্ক্রলে আমরা দেখি সেভাবেই কিন্তু আমাদের লেখাটি হয়ে গেছে। এইভাবে আপনি কিন্তু স্ক্রলিং করতে পারেন। এখন আরেকটা বিষয় আছে সেটি হচ্ছে এটাকে দেখেন এই পর্যন্ত এসে খুব দ্রুত চলে যাচ্ছে। এজন্য এখান থেকে আমরা একটু পিছনে টেনে নেই। তারপরে এইখান থেকে এটাকে আরেকটু বড় করে দিই এখানে। বড় করে এইটাকেও আরেকটু বড় করে দেই। তারপরে যতটুকু রাখবো ততটুকু এনে এখানে তারপরে আমরা এটাকে কেটে দেই। ঠিক আছে? লেখাটা যেখানে শেষ হবে আচ্ছা এ পর্যন্ত রেখে আমরা কেটে দিব। তাহলে মানে এটাকে আরেকটু বাম দিকে নিয়ে নিতে হবে। এখান থেকে ছোট করে এদিকে একটু বাম দিকে নিয়ে নেই। আচ্ছা এখন এ পর্যন্ত নিয়ে আমরা কেটে দেই। এটাকে ক্লিক করে এই রেড এর উপরে ক্লিক করে শেষ পর্যন্ত টেনে তারপর আমরা ডিলিট বাটন প্রেস করে দিব। এখন দেখি আমাদের কি অবস্থা হয়েছে। দেখেন এখন একটু স্লো আসতেছে। এখন আমরা স্ক্রলিং এ যা চাচ্ছিলাম যে আমাদের লেখাটি বাম দিক থেকে ডান দিকে চলে যাবে বা ডান দিক থেকে বাম দিকে চলে যাবে সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পেরেছি। এখন আমরা একটা জিনিস দেখাবো সেটি হচ্ছে আমাদের লেখাটিকে যাবে এই উপরে আমরা একটি
শেপ দিব, যে শেপের উপরে অন্য আরেকটি লেখা আমাদের থাকবে, সেটা আমরা কিভাবে তৈরি করব। এজন্য আমরা আবার অ্যানোটেশনসে ক্লিক করে এখান থেকে আমরা আরেকটি শেপ নিব। নেয়ার পরে এই শেপটার অন্য আরেকটি কালার দিব। এই শেপটার সাইজও ঠিক এই যে নিচের যে শেপটা আছে এই শেপটার সাইজ করে দিব। সাইজটি হয়ে গেল। এরপরে আমাদের এই যে এবিসি আছে এটা থাকুক। তারপর এখান থেকে আমাদের কালারটি আমরা চেঞ্জ করে দিব। কালারটি দিব কোনটা দেখেন, আমরা ধরেন এটাকে এই কালারটি দিয়ে দিই। এই কালারটি দিয়ে দিলাম। এবার লেখা যেটা আছে এখানে অন্য আরেকটা লেখা আমরা দিয়ে দিই। ধরেন এখানে আমার নামটাই দিয়ে দিলাম আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য। এটাকে এই যে নামের যে লেখাটা আছে এটা একটু বোল্ড করে দেই, তাহলে দেখতে আরো ভালো লাগবে। আচ্ছা, এটাকে আমরা এই কোনো কালার দিতে চান যদি সেই কালারও দিতে পারেন। এখান থেকে আমরা যদি ব্ল্যাক দিতে চাই ব্ল্যাক দেই, বা রেড দিতে চাই রেড দিতে পারি। আমরা ব্ল্যাক দিয়ে দেই। আচ্ছা, ব্ল্যাক দিয়ে দিলাম। এখন আমরা এটাকে প্লে করি। এটা আপনার অন্য কোনো ডিজাইনও করতে পারেন। যে লেখাটি আছে এই লেখার উপরে আপনি অন্য কিছু দিতে পারেন। যেমন এটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দিয়ে রাখবো। রাখার পরে এটাকে আবার বিহেভিয়ার অ্যাড করতে পারবেন বা কোনো ট্রানজিশন অ্যাড করতে পারেন। যেটা খুশি আপনি কিছু একটা অ্যাড করতে পারেন। তো আমরা লেখাটার উপরে একটা বিহেভিয়ার দিয়ে দিই শুধুমাত্র। এটা দিয়ে আমরা এটা ছেড়ে দিলাম। এখন আমরা যদি প্লে করি শুরু থেকে দেখেন আমাদের কিন্তু লেখাটা এই যেখানে চলে আসলো। এবং এই যে ডান পাশ থেকে বাম পাশে যে লেখাটা যাবে সেটা দেখবেন যে এই লেখাটার নিচ থেকে চলে যাবে। দেখেন লেখাটার নিচ থেকে চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে স্ক্রলিং টেক্সট আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।